প্রভু জগন্নাথের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। জগন্নাথ প্রেমীদের স্বাগত, অভিনন্দন এবং নমস্কার। ভক্তবন্ধু, ভগবান হচ্ছেন ভাব এবং ভালোবাসার কাঙ্গাল। তিনি ভাবের কাছে এবং অভাব থেকে অনেক দূরে। যখন ভক্তের বিশ্বাস এবং ভরসা ভগবানের উপরে পাক্কা হয়, তখন তিনি ভক্তের জন্য যে কোনো কাজ করতে পারেন। এরকমও দৃষ্টান্ত আছে, তিনি ভক্তের অসুস্থতার সময় তার পা টিপে দিয়েছেন, তার পায়খানা পরিষ্কার করে দিয়েছেন এবং যদি ভক্তের ভগবান ছাড়া আর কেউ নেই, তাহলে তিনি তার শেষ মুহূর্তে তাকে মুখাগ্নি দিয়ে তার সব সৎকারও করেছেন। আজকের ভিডিও চলুন শুরু করি। সত্য ঘটনা উপর আধারিত এইরকমই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। পরশুরাম পাণ্ডা নামে একজন ব্যক্তির বাড়ি ছিল ওড়িশার বালেশ্বর জেলার রেমুনা গ্রামে। তিনি তহসিল অফিসে কাজ করতেন। ভগবানের কৃপায় তার টাকা পয়সার কিছু অভাব ছিল না, কিন্তু তার একটি দুঃখ ছিল যে প্রভু জগন্নাথ তাকে একটি পুত্র সন্তান দিলেন না। একটি পুত্র সন্তানের জন্য অপেক্ষা করতে করতে তিনি 4টি কন্যার পিতা হন, কিন্তু তার প্রতিটি কন্যা ছিল অপূর্ব সুন্দরী। তিনি প্রতি মাসে সংক্রান্তির দিন পুরী গিয়ে প্রভু জগন্নাথকে দর্শন করতেন, অর্থাৎ বছরের 12 মাসে 12 বার কোনো প্রাকৃতিক বিপর্যয়কে খাতির না করে জগন্নাথ মন্দিরে যেতেন আর প্রভুকে প্রণাম করে বলতেন, জগারে একটা ছেলে তো দিলি না, মেয়েরা বিয়ে করে তাদের শ্বশুর বাড়ি চলে যাবে। বুড়ো ব্রাহ্মণের মৃত্যুর সময় তার মুখে কে একটু তুলসীর জল দেবে? এই বুড়ো ব্রাহ্মণের মৃত্যুর পর তাকে কে স্বর্গদ্বারে নিয়ে এসে মুখাগ্নি দেবে? আমার খুব ইচ্ছা ছিল আমার শেষ সময় আমার ছেলে আমার মুখে নির্মাল্য জল একটু দিত। কালিয়ারে, এই জন্মের জন্য তোর কাছে আমার আর কিছু আর্জি নেই, কিন্তু আমার শেষ সময় তুই আমার ছেলে হয়ে আমার কাছে একটু দাঁড়াবি, আমার মুখে একটু তুলসীর পাতা দিবি। তোর ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই রে। প্রতিবারে তিনি খুব আকুল হয়ে মানুষকে বলার মতো প্রভু জগন্নাথকে এই নিবেদন করতেন। ইতিমধ্যে পরশুরাম পাণ্ডা 70 বছর বয়সে পদার্পণ করেছেন। পরশুরাম পাণ্ডার প্রতি মাসে পুরী যাওয়ার ব্যাপার নিয়ে বাড়িতে মেয়েরা প্রতিবাদ করে। তারা বলে, বাবা, তোমার এখন বয়স হয়েছে, তুমি একা প্রতি মাসে পুরী যাওয়া নিয়ে আমাদের খুব চিন্তা হয়, তুমি আর একা একা যেও না। পরশুরাম পাণ্ডার মনটা খুব খারাপ হয়ে গেল। তিনি শেষ সময়ের জন্য যখন পুরীর মন্দিরে গেলেন, প্রভু জগন্নাথকে খুব আকুল হয়ে বললেন, জগারে, 40 বছর ধরে আমি তোকে আমার ছেলে হিসাবে দেখেছি, তোকে একটু দেখার জন্য আমি তোর কাছে প্রতি মাসে দৌড়ে এসেছি। এখন আমার বয়স হয়েছে, আগের মতো আর আমি তোকে দেখতে আসতে পারবো না। আমি না আসতে পারলেও তুই যেন আমাকে ভুলে যাবি না রে বাবা। আমার শেষ সময় আমার ছেলে হয়ে আমার কাছে একটু দাঁড়াবি, আমার আর কিচ্ছু দরকার নেই, এইটুকুনি কথা যেন ভুলে না যাস, আমি কিন্তু তোকে অপেক্ষা করব। এই বলে চোখের জল মুছতে মুছতে পরশুরাম পাণ্ডা মন্দির থেকে বেরিয়ে গেলেন বাড়ির উদ্দেশ্যে। পুরীর জগন্নাথ মন্দির ও পরশুরাম পাণ্ডার বাড়ির মধ্যে দূরত্ব অনেক হলেও পরশুরাম পাণ্ডার মনের দূরত্ব বেশি ছিল না। পুরী যাওয়া বন্ধ হওয়ার পর থেকে পরশুরাম পাণ্ডার প্রভু জগন্নাথের প্রতি ব্যাকুলতা অনেক গুণে বেড়ে গেল। প্রভু জগন্নাথের দর্শন বিনা তার দিন খুব কষ্টে কাটছিল। তিনি প্রতিদিন তার মানস চোখে প্রভু জগন্নাথকে দর্শন করতেন আর মনে মনে বলতেন, জগারে, সারা জীবন প্রতিটি মাসে তোর দর্শন করতে আমি কোনো দিন ভুলিনি, আমার শেষ সময় কিন্তু তুই আমাকে যেন না ভুলে যাস, আমি তোকে অপেক্ষা করব। 2020 সাল পরশুরাম পাণ্ডা করোনার শিকার হন।
করোনা থেকে আরোগ্য লাভও করেন, কিন্তু শরীরটা তার ভীষণ দুর্বল হয়ে যায়। তার মাথা আর আগের মতো কাজ করছিল না। তিনি পাগলের মতো তার মেয়েদের বলছিলেন, দেখ রে মা, আমার যোগা কিন্তু ঠিকই আমার শেষ সময় আসবে, আমার মুখে নির্মাল্য দিয়ে যাবে। দিনে দিন তার শরীর খুব খারাপ হতে লাগলো। তিনি বালেশ্বর হসপিটালে অ্যাডমিশন হন। তার ব্লাড সুগার হাই ও ব্লাড প্রেশার লো হয়ে গেল। শরীরের ক্রিয়া ভালো চলছিল না। ডাক্তার ওয়ার্নিং দিলেন 24 ঘন্টা পারানো বড় মুশকিল, আর যদি 24 ঘন্টা পেরিয়ে যায় তাহলে আর কিছু হবে না। 4 মেয়ে আর 4 জামাই সবাই এসে হসপিটালে একজোট হলেন। রাত্রে পরশুরাম পান্ডা স্বপ্ন দেখছেন প্রভু জগন্নাথ তার কাছে এসেছেন হাতে নির্মাল্য ধরে। তার ঘুম ভেঙে গেল। তিনি তার ছোট মেয়ে আর স্ত্রীকে বললেন, আমি মরার সময় আমার মুখে তোমরা 4 মেয়ে ও 4 জামাই কেউ নির্মাল্য দেবে না। যদি আমার যোগা আসে তো আমায় নির্মাল্য দেবে, নাহলে কেউ দেবে না। মেয়েরা বোঝালো, বাবা তুমি কেন ব্যস্ত হচ্ছ, তোমার কিচ্ছু হবে না। এইভাবে 24 ঘন্টা কেটে গেল। পরশুরাম পান্ডা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন, কিন্তু তিনি বারে বারে বলতেন, আমি আর বাঁচব না, আমি মারা যাব। প্রভু জগন্নাথের উদ্দেশ্যে হাত জোড় করে বলতেন, জগারে তুই আসবি তো? আমি তোর কাছে আমার জীবনের 40 বছর গেছি, আর তোর জন্য মাত্র একবার অপেক্ষা করেছি। ঠিক এই সময় ফর্সা হয়ে একজন যুবক পুরীর জগন্নাথ মন্দিরের পাণ্ডার মতো বেশে বালেশ্বর হসপিটালে এসে পৌঁছালেন। জিজ্ঞাসা করলেন, পরশুরাম পান্ডা নামে একজন পেশেন্ট কোন বেডে আছেন? রেজিস্টার দেখে তাকে বলা হলো যে পরশুরাম পান্ডা এই নাম্বার বেডে আছেন। তার হাতে ছিল কিছু নির্মাল্য ও প্রভু জগন্নাথের কিছু তুলসী। গলায় ছিল তুলসীর মালা। তিনি গিয়ে পরশুরাম পান্ডার স্ত্রীকে প্রণাম করলেন। ছোট মেয়ে জিজ্ঞাসা করলো, আপনি কে, কোথা থেকে এসেছেন? ভদ্রলোক বললেন, আমি পুরী থেকে এসেছি, আমার নাম জগবন্ধু পান্ডা, আমি আনন্দবাজারে মহাপ্রসাদ বিক্রি করি। তোমার বাবা যখন মন্দিরে যেতেন আমার কাছ থেকে মহাপ্রসাদ বরাবর খেতেন। আমাকে তিনি মহাপ্রসাদ দিয়ে ধর্ম ছেলে করেছেন, উনি আমার ধর্ম বাবা। 2 দিন আগে তিনি আমাকে ফোন করে বললেন তার শরীর খুব খারাপ, তিনি আর বাঁচবেন না। আমাকে বললেন, রে জগা, আমার জন্য একটু প্রভু জগন্নাথের নির্মাল্য আর তুলসী নিয়ে আয়। তাই আমি এসেছি। মেয়েরা তাদের মধ্যে কথাবার্তা হলো, কই বাবা তো কোনো দিন আমাদেরকে কথা বলেননি যে তার একটি ধর্ম ছেলে পুরীতে আছে। ইতি অবসরে সেই ব্রাহ্মণজনক পরশুরাম পান্ডার মুখে নির্মাল্য ও তুলসী খাইয়ে দিলেন। এর 15 মিনিটের পর পরশুরাম পান্ডা শরীর ত্যাগ করলেন। পরশুরাম পান্ডা চলে যাওয়ার পর তার স্ত্রী, মেয়ে ও জামাইরা খুব কান্নাকাটি করতে শুরু করেন। ঠিক সেই সময়ই ব্রাহ্মণ যুবক বললেন, শোনো, এখন কান্নাকাটি করার সময় নয়, মৃত শরীর বাসি হয়ে যাবে, একটা গাড়ি ভাড়া করো, মৃত শরীরকে স্বর্গদ্বারে নিয়ে যাব। তাই হলো, একটা গাড়ি করে পরশুরাম পান্ডার মৃত শরীরকে স্বর্গদ্বারে নেওয়া হলো। স্বর্গদ্বারে পৌঁছে পরশুরাম পান্ডার বড় জামাই যখন মুখাগ্নি দিতে চাইলেন, তখন সেই ব্রাহ্মণ যুবক জগবন্ধু পান্ডা বললেন, দেখো, তোমাদের বাবা আমাকে 40 বছর ধরে বলেছেন তিনি মারা গেলে আমি যেন তাকে মুখাগ্নি দিই, তাই আমি তাকে মুখাগ্নি দেব। 4 মেয়ে ও 4 জামাই ভাবলেন, যদি বাবা তাকে বলেছেন মুখাগ্নি দেবার জন্য, তাহলে তিনিই দিন। তাই সেই যুবকের কথায় কেউ প্রতিবাদ করল না। সবাই দেখলো সেই যুবক পরশুরাম পান্ডার মৃত শরীরকে কাঁদতে কাঁদতে প্রদক্ষিণ করলেন ও মুখাগ্নি দিলেন, যেন নিজের ছেলে। সব সৎকার হলো। এবারে 4 জামাইয়ের সাথে জগবন্ধু পান্ডা গেলেন সমুদ্রে স্নান করার জন্য। সমুদ্রে ডুব দিয়ে 4 জামাই উঠলেন, কিন্তু জগবন্ধু পান্ডা আর উঠলেন না। সবাই আশ্চর্য হলো, লোকটা গেল কোথায়? তারা ভাবলেন তার বাড়ি তো পুরীতে, ভেজা কাপড়ে কত সময় থাকবেন, হয়তো তিনি বাড়ি গেছেন কাপড় পাল্টাতে, কাপড় পাল্টিয়ে নিশ্চয়ই ফিরবেন। তাই তাকে অপেক্ষা করলেন, কিন্তু বহু সময় অতিক্রান্ত হবার পরও জগবন্ধু পান্ডার দেখা ছিল না। এই ব্যস্ততার মধ্যে জগবন্ধু পান্ডার ফোন নাম্বারটা নিতে কেউ সময় পায়নি। ছোট মেয়ে ভাবলো, বাবা তো 2 দিন আগে তাকে ফোন করেছিলেন,
নিশ্চয়ই তার ফোনে জগবন্ধু পাণ্ডার নাম্বারটা থাকবে। জগবন্ধু পাণ্ডাকে বাবার ফোন থেকে কল করলে দেখলে হয় তিনি কোথায় আছেন। এই ভেবে বাবার ফোনে ছোট মেয়ে খোঁজ করে দেখল জগবন্ধু পাণ্ডা নামে কোনো ব্যক্তির নাম্বার নেই।